বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের 64 জেলা শহরে যে শাখা অফিস সমূহ রয়েছে তাদের সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কথোপকথনের একটি পর্ব চালু করেছি, যার নাম টক উইথ ম্যানেজার। আমরা ওই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য শুনবো এবং জেলায় ঋণ সেবা ও বিনিয়োগ সেবা প্রদানের ক্ষেত্রে তার অভিমত জানবো, যেন খুব সহজেই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের একজন সম্ভাব্য ঋণ আবেদনকারী কিংবা বিদ্যমান ঋণ গ্রহীতা সহজেই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেবা সম্পর্কে অবহিত হতে পারে। টক উইথ ম্যানেজার পর্বে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধানিয়া, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া শাখা। জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধানিয়া, আপনাকে টক উইথ ম্যানেজার পর্বে স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনার যে দর্শকরা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আপনার কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয়। আমি 2012 সালের 3রা জুন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চট্টগ্রাম জোনাল অফিসে অফিসার হিসেবে জয়েন করি। তারপরে ওইখান থেকে আমি 5.5 বছর কাজ করার পরে আমি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জোনাল অফিস মিরপুর যেটা বর্তমানে মিরপুর শাখা, এটা জুন 4 ছিল, জোনাল অফিস মিরপুরে ট্রান্সফার হয়ে 2018 সালে। ওইখান থেকে 2019 ট্রান্সফার হই জোনাল অফিস ঢাকা উত্তর হতে 2020 সালে আমি সদর দপ্তর রুরাল অ্যান্ড পেরিয়ারবান হাউজিং ফিনান্স প্রজেক্টের পিএমইতে কর্মরত ছিলাম। 2021 সালের সেপ্টেম্বরে আমি শাখা অফিস চাঁদপুরে শাখা ম্যানেজার হিসাবে বদলি হই। ওইখান থেকে 2025-এর এপ্রিলের 22 তারিখে আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শাখায় শাখা ম্যানেজার হিসাবে কর্মরত আছি। ব্রাহ্মণবাড়িয়া শাখা কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছে? 2018 সালের 22শে এপ্রিল উদ্বোধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে কোন কোন থানায় ঋণ দেওয়া হয় এবং এই শাখাটি জেলা শহরের কোথায় অবস্থিত? আমি পরের প্রশ্নটার উত্তরটা আগে দিচ্ছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শাখা অফিসটি স্টেশন রোডের নুরুল ইসলাম মেনশনের 3য় তলায় অবস্থিত। আর আমরা ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলা কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর, বিজয়নগর, নাসিরনগর, সরাই এবং আখাউড়া বলেছি, হ্যাঁ, এবং ব্রাহ্মণবাড়িয়া সদর, এই 9টি উপজেলা আমাদের ঋণ এবং বিনিয়োগ কার্যক্রম চলমান আছে। শাখা অফিসকে খুব সহজে যদি একজন ব্যক্তি রিক্সা যোগে বা বাস যোগে যেতে চায়, সেক্ষেত্রে কি বললে মানুষ চিনতে পারবে? হচ্ছে স্টেশন রোড নুরুল ইসলাম মেনশন, মেইন রোডের উপরই এবং চমৎকার লোকেশন। যে কোনো জায়গা থেকে আসলেই এই জায়গায় আসতে পারবে, খুবই সহজ। একটি অর্থ বছরে আনুমানিক কত কোটি টাকার ঋণ বিতরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে? আমাদের প্রতিষ্ঠাপিত অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল 7 কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা। সে জায়গায় আমরা 7.5 কোটি টাকার মতো অলরেডি বিতরণ করেছি। আরো কিছুদিন আছে, ইনশাল্লাহ বিতরণ আরো বৃদ্ধি পাবে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেবা ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে নির্ধারিত যে ব্যবসায়িক সূচক, তার চেয়েও বেশি পরিমাণে বিতরণ করা হচ্ছে, যাতে মানুষের দোরগোড়ায় গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সেবা পৌঁছে যায়। এটি নিঃসন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার শাখা ব্যবস্থাপক হিসাবে আপনার এবং আপনার সহকর্মী যারা, তাদের অক্লান্ত পরিশ্রমেরই ফসল। সরকারি চাকরিজীবীদের কি ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে ঋণ দেওয়া হয়? ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন সরকারি চাকরিজীবীকে ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে ঋণ প্রদান করেছি এবং আরো কিছু বিনিয়োগের ফাইল আমাদের প্রসেসে আছে। এছাড়া ব্যবসায়ী, প্রবাসী এবং সরকারি না বেসরকারি চাকরিজীবীদেরকেও একদম ফ্রেন্ডলি, মানে আমি একটু বলি এখানে যে আমরা চেষ্টা করতেছি যে সরকারি অফিস বলতেই মানুষজনের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে যে ওই অফিসে গেলে সহযোগিতা ঠিক মতো পায় না বা অফিসের কর্মকর্তারা ঠিক মতো সহযোগিতা করে না। সেক্ষেত্রে আমাদের অফিসের পরিবেশটা অনেকটাই ব্যতিক্রম। আমরা খুবই ক্লায়েন্ট বান্ধব এবং গ্রাহক বান্ধব এবং গ্রাহকের বিভিন্ন ধরনের কাগজপত্র উত্তোলন সংক্রান্ত বিষয়ে আমরা বিভিন্ন ধরনের হেল্প করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানে
সরকারি লোনেরও বেসরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী এবং প্রবাসী ব্যবসায়ী বিভিন্ন লোনেরই সেবা বিদ্যমান আছে। এবং বিশেষ করে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু নথি আমাদের বর্তমান প্রসেসে আছে। যে শ্রেণীর বা পেশার ব্যক্তি হোক না কেন, আপনার শাখায় হুম। হাউস লোনের আবেদন করলে আপনারা সেটি আন্তরিকতার সাথেই প্রসেস জি। করেন। আপনাদের জি। সুদের হার কত পার্সেন্ট? সরকারি চাকরিজীবী যদি হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট, আর জেনারেল যারা আবেদনকারী তাদের কত পার্সেন্ট হয়? আমাদের এখানে সরকারি চাকরিজীবীদের জন্য 9%, এখানে 5% সাবসিডি দেওয়া হয়, গভর্নমেন্ট ভর্তুকি দেওয়া হয়। আর ইন জেনারেল 9%। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ফান্ড কালেকশন হওয়ার কারণে, বিভিন্ন ফান্ড রেজ হওয়ার কারণে আমরা আমাদের প্রচলিত যে বিনিয়োগগুলো আছে এগুলো সম্পূর্ণ বিনিয়োগগুলাই আমরা সরিয়া ভিত্তিক ভাবে দিচ্ছি। মুনাফা ভিত্তিক 100% বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। জি, যে মুনাফা ভিত্তিক বিনিয়োগ ব্যবস্থায় আমরা চলে গিয়েছি। এখন ইনশাল্লাহ আমাদের এখানে যে সামাজিকভাবে যে একটা ধারণা, যে সুদের যে একটা নেগেটিভ একটা প্রচারণা এবং নেগেটিভ একটা ধারণা আছে, ওর থেকে আমরা সম্পূর্ণ বেরিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্রচারণাও আমরা চালাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ফলাফল পাবো আসলে। একজন ব্যক্তি আখাউড়া উপজেলায় শহরে বাড়ি নির্মাণের জন্য জমি ক্রয় করেছে 10%। আখাউড়ায় বাড়ি করার জন্য কোন সরকারি দপ্তর থেকে নকশার অনুমোদন গ্রহণ করতে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে আমাদের যে লোকাল গভর্নমেন্ট গুলা, এগুলা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে উপজেলা পরিষদ আছে, আবার কিছু স্বল্পোন্নত জায়গায় পৌরসভা আছে। যেখানে পৌরসভা আছে, আমি স্পেসিফিকলি বলছি, যেখানে পৌরসভা আছে ওইখানে পৌর কর্তৃপক্ষের মাধ্যমে আপনার নকশাটা অনুমোদন নিতে হবে। আর যেখানে পৌরসভার এরিয়ার আওতার বাইরের এলাকা, উপজেলা পরিষদ, ওইখানে উপজেলা পরিষদ থেকে নকশার অনুমোদন নিতে হবে। হাউস লোন পেতে হলে একজন ব্যক্তিকে মৌলিক কি কি দলিলপত্র ব্রাহ্মণবাড়িয়া শাখায় জমা দিতে হবে? আবেদনকারী বিস্তারিত ডকুমেন্ট আমরা দেখি, যেমন RS খতিয়ান বা কোথাও SA খতিয়ান। ঠিক আছে, RS খতিয়ান হতে বর্তমান মালিকানা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ডকুমেন্ট দেখে থাকি। সেক্ষেত্রে বায়া দলিল, বিভিন্ন BS খতিয়ান, BS এর মাঠ পর্চা, নামজারি, এগুলো ধারাবাহিক ডকুমেন্ট। RS খতিয়ান হতে বা SA খতিয়ান হতে বর্তমান মালিক পর্যন্ত ধারাবাহিক ডকুমেন্ট গুলো আমরা দেখে থাকি। অর্থাৎ বাংলাদেশে যে 4টি সার্ভে হয়েছে, CS, SA, RS, BS, এই রেকর্ডীয় মালিক জি। থেকে আপনাদের সর্বশেষ মালিকের মালিকানার ধারাবাহিকতার সঠিকতা নিরূপণের জন্য যেই যে দলিলপত্র এবং পর্চার প্রয়োজন হবে, আপনারা সেগুলোর ভিত্তিতেই সবগুলো। ঋণ ফাইল প্রসেস করেন। জি। এর মাঝখানে কোনো আবেদনকারী যদি গৃহিণী হয় কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তি হয়, তো সেক্ষেত্রে তার আয়ের প্রমাণক হিসাবে আপনারা কি নিয়ে থাকেন? আয়ের প্রমাণক হিসেবে উপযুক্ত একজন জামিনদার নিয়ে থাকি। সেক্ষেত্রে স্বামী যদি 65 ইয়ার্স এর অধিক হয় বয়স, সেক্ষেত্রে ছেলে বা মেয়ে কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী থাকলে ওনারা জামিনদার হতে পারেন। তার ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্ত সবই সহজ শর্ত বলা চলে। আপনার সবই ব্রাহ্মণবাড়িয়া সহজ। শাখায় জি, যেই জি, জি। যেই শর্তে হাউস লোন দেওয়া হয়, একজন ব্যক্তির জমির মালিকানা এবং অনুমোদিত প্ল্যান থাকলে, তার যদি সুনির্দিষ্ট আয় নাও থাকে, তারপরেও জি, ঋণ পাওয়ার ব্যবস্থা রয়েছে জামিনদার জি, নিযুক্ত করার মাধ্যমে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তিনি নাসিরনগর উপজেলায় চাকরি করেন। সরকারি জি, কর্মচারী ঋণের জন্য আপনার শাখায় আবেদন করেছেন। জমির মালিকানা এবং অনুমোদিত নকশার সঠিকতা সাপেক্ষে ঋণ অনুমোদন হয়েছে। হাউস বিল্ডিং থেকে মঞ্জুরিপত্র পাওয়ার পরে তিনি কি ঋণের চেকের টাকা পাবেন, না অন্য কোনো প্রক্রিয়া রয়েছে? আপনারা হাউস বিল্ডিং যে মঞ্জুরি পত্রটা অনুমোদন করবে, ওইটার পরে উনি ওনার নিজস্ব দপ্তরের মাধ্যমে এটা অর্থ মন্ত্রণালয় হইতে একটা সাময়িক মঞ্জুরি নিয়ে নিতে হবে। সাময়িক 90 দিনের মধ্যে আমাদের যে স্যাংশনটা আমরা দিব হাউস বিল্ডিং থেকে, ওইটার থেকে 90 দিনের মধ্যে নিতে হবে। 90 দিনের মধ্যে নেওয়ার পরে আমরা তারপরে ওনার জমিটা বন্ধক রেখে তারপরে চেক বিতরণ করব। চেক বিতরণের পরে ওনার যে সাবসিডিটা পাবে, ভর্তুকিটা পাবে, ওই ভর্তুকিটার জন্য আবার একটা চূড়ান্ত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের পরেই ওনার কিস্তি শুরু হওয়ার আগেই উনি ভর্তুকি পাবেন, পরবর্তী কিস্তিটা শুরু হয়ে যাবে।
এবং আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যেমন অনেক শিক্ষিকা আছে যে তাদের এখানে 2-3টা ধাপ, উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, তারপর শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে দেখা গেছে যে প্রতিটা ধাপে ধাপে মোটামুটি সবার সাথে সব অফিসে আমাদের যোগাযোগ আছে, যাতে কাজটা দ্রুত হয়। এই জন্য আমরাও মাঝে মাঝে একটু খোঁজ খবর নিয়ে থাকি আর কি। সহযোগিতা বলতে পারি, সহযোগিতা করেছে। 5% ভর্তুকিতে যদি একজন সরকারি চাকরিজীবী একটি বাড়ি নির্মাণ করেন, এটি সরকারি চাকরিজীবীর জন্য একটি সৌভাগ্যের বিষয়। আহ, জি। যেখানে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সারথি হয়ে কাজ করছে। এটি আপনার ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকেও আমরা আপনার বক্তব্যের মধ্যেই জেনেছি যে ইতিমধ্যেই কয়েকজন সরকারি চাকরিজীবীকে আপনারা এই 4% ইন্টারেস্টের যে ভর্তুকি যুক্ত আহ, ঋণ রয়েছে সেটি প্রদান করতে সক্ষম হয়েছেন। কত বছর মেয়াদে হাউস লোন দেওয়া হয়? আন্দোলনটা বিভিন্ন মেয়াদে হয়ে থাকে, যেমন 5 বছর থেকে 25 বছর পর্যন্ত সর্বোচ্চ মেয়াদ। এর মধ্যে 10 বছর, 15 বছর, 20 বছর। আসলে আমরা অধিকাংশ ক্লায়েন্টকে 20 বছর মেয়াদি লোন এবং 15 বছর মেয়াদি লোনটা দিয়ে থাকি। সেক্ষেত্রে মাসিক যে ইনস্টলমেন্ট কিস্তিটা একটু ছোট হয়, ক্লায়েন্টের জন্য দিতে একটু সহজ হয়। কিন্তু আমাদের তো একটা সুবিধা আছে, সুবিধা আছে যে আমি 20 বছর মেয়াদি দিচ্ছি না, অসুবিধা নেই। কিন্তু উনি যতদিন ব্যবহার করবে ঠিক ততদিনের প্রফিটটাই আমাকে দিবে। আমার মেয়াদ এখানে জাস্ট একটা সংখ্যার মতো। হ্যাঁ, এটা মেয়াদ আছে যে এটা বিতরণের জন্য বা রিফান্ড করার জন্য, রিপেমেন্টের জন্য ওনার একটা সুবিধা হবে যে কিস্তিটা একটু ছোট। কিন্তু উনি যদি এককালীন কিছু টাকা অ্যাডভান্স জমা করে, সেই ক্ষেত্রে বা যদি টোটাল টাকাটা জমা করে, ঠিক যতদিন ব্যবহার করবে ঠিক ততদিনের লাভটাই আমরা দিব। বাড়তি ওই যে 20 বছরের চুক্তি হইলো, 10 বছর ব্যবহার করলে 10 বছরের মুনাফাই আমাকে দিবে। কি হাউস বলে? লোন ক্লোজ করার ক্ষেত্রে কোনো আর্লি সেটেলমেন্ট চার্জ নেই। অন্যান্য জি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যদি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের হাউস লোনের তুলনা করা হয়, তাহলে জি কয়েকটা প্যারামিটারই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এই লোনটা ভালো একজন ব্যক্তির জন্য। ঋণ পূর্ণ পরিশোধ শেষে ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে দলিলপত্র ফেরতের প্রক্রিয়া কি? দলিলপত্র ফেরত হচ্ছে এক একজন গ্রাহক যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করার 15 দিনের মধ্যেই আমরা দলিলপত্র ফেরত প্রদানের চেষ্টা করি। এবং 15 দিনেরই সময় লাগে, আর বেশি লাগে না। কারণ হচ্ছে আহ এখানে অডিটের একটা বিষয় আছে, এবং যেহেতু আমাদের এটা নতুন শাখা অফিস, আমাদের দলিল পত্রগুলা আমাদের বিভাগীয় অফিসে সংরক্ষিত থাকে। সেখান থেকে এনে দেওয়ার পরে এই সময়টা লাগে, জাস্ট এই সময়টাই। কিন্তু আমরা সর্বোচ্চ 15 দিন সময় নেই, কিন্তু এর আগেই আমরা দিয়ে থাকি। ঋণ গ্রহীতা নিজে যদি জীবিত থাকে দলিলপত্র তিনি ফেরত নিতে পারবেন। কোনো কারণে যদি জি ঋণ জি গ্রহীতা জি মৃত হয় সেক্ষেত্রে দলিলপত্র জি। ফেরত পাওয়ার উপায়? সেই ক্ষেত্রে ওনার ওয়ারিশরা ওয়ারিশ সনদ দিবে, তারপরে শনাক্তপত্র দিবে, বা ও সকল ওয়ারিশ মিলে যে কোনো একজন ওয়ারিশকে পাওয়ার দিল আমাদের নির্ধারিত ফরম্যাটে, দিলে আমরা তখন এগুলো যাচাই বাছাই করে ওই নির্ধারিত যাকে পাওয়ার দেওয়া হয়েছে তাকে তার কাছে আমরা দলিলটা ফেরত দিই। বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কি সরল সুদে ঋণ দেয় নাকি চক্রবৃদ্ধি সুদে? না না না, এটা হচ্ছে যে ব্যাংক বলতেই মানুষ মনে করে যে আমরাও যেহেতু ব্যাংকিং কার্যক্রম করি, তো মনে করে যে আমরা এই সবই তো মনে চক্রবৃদ্ধি। হাউস বিল্ডিং এর জন্মলগ্ন থেকে কখনই চক্রবৃদ্ধি ছিল না। ঠিক আছে, হাউস বিল্ডিং সবসময় সিম্পল ইন্টারেস্টে। আর আরেকটা জিনিস যে আমি একটু আগে আপনাকে বললাম, এটা আবার একটু রিপিট করি, যে আমরা যে মেয়াদটা দেই, ঠিক আছে, এই মেয়াদটা কেউ যদি 20 বছর মেয়াদ নিয়েও 1 বছরে শোধ করে দেয়, আমরা তো 1 বছরের টাকাটাই দিচ্ছি। এখানে চক্রবৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং হাউস বিল্ডিং এর প্র্যাকটিসও নেই। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান যারা সরল সুদে ঋণ দেয়, এবং এটি আহ, এই প্রতিষ্ঠানের ব্রাহ্মণবাড়িয়া শাখার আওতাধীন যত জনগণ রয়েছে তাদের জন্য কয়েকটা বিষয় আনন্দের। আজকে আমরা টক উইথ ম্যানেজার পর্বে ব্রাহ্মণবাড়িয়া শাখা ব্যবস্থাপকের কাছ থেকে জানলাম। সেটি হচ্ছে সকল পেশাজীবীর জন্যই হাউস লোনের ব্যবস্থা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া শাখায়। সরল সুদে হাউস লোনের ব্যবস্থা রয়েছে। কেউ যদি নির্ধারিত মেয়াদের পূর্বে ঋণ পূর্ণ পরিশোধ করে তাকে আর্লি সেটেলমেন্ট চার্জ দিতে হবে না। ঋণ গ্রহণ করার পরবর্তীতে ঋণ পূর্ণ পরিশোধ করার শেষে দলিলপত্র ফেরত পাওয়ার ক্ষেত্রেও তার ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে খুব দ্রুত সময়ে দলিলপত্র ফেরত দেওয়ার চেষ্টা করা হয়।
এবং ঋণ গ্রহীতা নিজে যদি জীবিত থাকেন তাকেই দলিলপত্র ফেরত দেওয়া হয়। ঋণ গ্রহীতা মৃত্যুবরণ করলে তার যারা বৈধ ওয়ারিশ রয়েছে তাদের নিকট দলিলপত্র ফেরত দেওয়া হয়। এমন নয় যে ঋণ গ্রহীতা মৃত তাই বলে তার দলিলপত্র ফেরত হবে না, এই ধরনের কোনো জি, জি, শঙ্কা বা ঝুঁকি কিছুই নেই। বরঞ্চ কিছুই ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে দলিলপত্র তার বৈধ ওয়ারিশদের ফেরত প্রদান করা হয়। যারা সরকারি চাকরিজীবী রয়েছে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শাখা হতে ঋণ গ্রহণের পরবর্তীতে হাউস বিল্ডিং এর মঞ্জুরিপত্র পাওয়ার পরে তার দপ্তর থেকে বা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে সুদের ভর্তুকি পাওয়ার যে কার্যক্রম, সেক্ষেত্রেও ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয় যেন তিনি অর্থ মন্ত্রণালয় থেকে খুব সহজেই সুদ ভর্তুকির অনুমোদনটি পেয়ে ঋণ গ্রহণ করতে পারে। করতে এবং পারি। ঋণ গ্রহণের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব নিরূপণের জন্য এবং নকশা অনুমোদন সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো কাগজ, খতিয়ান, পর্চা, নামজারি, দলিল, খাজনা, বায়াত, দলিল, বায়া দলিল, এই জাতীয় সকল বিষয়েও তারা গ্রহীতার পক্ষ হয়ে পরামর্শ প্রদান করে যেন তারা খুব সহজেই এই কাগজগুলো, ঋণের প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করতে পারে। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে টক উইথ ম্যানেজার পর্ব চালু করা হয়েছে, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধানিয়া, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া শাখা, আমরা তার বক্তব্য শুনলাম। এই পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার জনগণের জন্য সম্মানিত শাখা ব্যবস্থাপকের আহ্বান জানবো। ব্রাহ্মণবাড়িয়ার সর্বসাধারণের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে, আপনারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেবা গ্রহণের জন্য অন্তত পক্ষে বিনিয়োগ না নেন, আমাদের সার্ভিস গুলা সম্পর্কে একটু জেনে যান। আর আপনাকে আরেকটা জিনিস একটু আমি বলি, অ্যাড করি। আমরা ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া যে 9টা উপজেলা আছে, ওদি 9টা উপজেলায়, হ্যাঁ 8টা উপজেলার মধ্যে আমরা অলরেডি মূল যেই শহরটা পৌরসভা এবং উপজেলা সদরটা, ওইখানে আমরা একটা প্রচারণা কর্মকাণ্ড চালিয়েছি। আমাদের ভালো সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ এটা ভবিষ্যতে প্রতিফলিত হবে। তাছাড়াও আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া যে সরকারি কলেজ আছে, ওখানে বিভিন্ন এবং সরকারি স্কুলগুলো আছে, হাই স্কুলগুলা, গার্লস স্কুলগুলা, বিভিন্ন শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি, রেসপন্স ভালো। এছাড়াও সর্বসাধারণ যারা আছে, ব্যবসায়ী বা অন্যান্য চাকরিজীবী এবং প্রবাসী, প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার স্বপ্ন যে একটা বাস্তবায়ন, যে একটা বাড়ি, মানুষের একটা স্বপ্ন যে আমার একটা বাড়ি থাকবে, সেই ক্ষেত্রে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি, আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আপনাদের কাছে অনুরোধ এইটাই যে আপনারা একটু আমাদের সুযোগ সুবিধাগুলো জেনে যান। আমরা ইনশাল্লাহ আপনার এই স্বপ্নের বাড়ি নির্মাণের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করব, যাতে আপনি বিনিয়োগ পান বা অন্যান্য যে কাগজপত্রগুলো লাগে এগুলো যাতে দ্রুত উঠাইতে পারেন, আমরা ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। শাখা ব্যবস্থাপকের আমরা বক্তব্য শুনলাম এবং শাখার জনগণের জন্য তার উদাত্ত আহ্বান জানলাম, এবং তিনি সকল আহ ঋণ ও বিনিয়োগ প্রার্থীকে নিমন্ত্রণ জানিয়েছেন তার দপ্তরে যেন এসে সরাসরি কথা বলে আমাদের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণ ও বিনিয়োগ সেবা সম্পর্কে জানতে পারে এবং যাচাই বাছাই পূর্বক সেই সেবা গ্রহণ করতে পারে। এবং ব্রাঞ্চ ম্যানেজার এটিও বলেছেন যে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে, আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের ক্ষেত্রে আমরা একজন অংশীদার হয়ে নিজেরা কৃতজ্ঞ থাকি। টক উইথ ম্যানেজার পর্বের আজকের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ শফিউল্লাহ প্রধানিয়া, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া শাখা, আপনাকে লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের টক উইথ ম্যানেজার পর্বটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গৃহ নির্মাণ ঋণ ও বিনিয়োগ সেবা গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ। আপনাকেও ধন্যবাদ। সালাম আলাইকুম।